আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে ক্লজ বা বাক্যাংশ নিয়ে আলোচনা করব। তো আগে আমরা একটু ক্লজটা কি জেনে নেই। ক্লজ ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ বা ক্লজের সংজ্ঞাটা আগে আমরা জানি। ক্লজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। মানে ক্লজ হচ্ছে a group of words. Clause is a group of words. Clause হচ্ছে একগুচ্ছ শব্দ, শব্দ সমষ্টি। Clause is a group of words. এই একগুচ্ছ শব্দ এখানে কি থাকে? থাকে হচ্ছে এটা ইনক্লুডিং বা হ্যাভিং আ সাবজেক্ট। একটি সাবজেক্ট থাকবে। তাহলে ক্লোজে কি করতে হবে? একগুচ্ছ শব্দ, সেখানে যেখানে একটি সাবজেক্ট থাকবে, এ ফাইনাইট ভার্ব এন্ড আ ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে, ফাইনাইট ভার্ব। এটা ক্লোজ হচ্ছে একগুচ্ছ শব্দ বা শব্দ সমষ্টি, যাই বলি শব্দ সমষ্টি হ্যাভিং এ সাবজেক্ট এন্ড এ ফাইনাইট ভার্ব। একটি সাবজেক্ট থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে। একটি সাবজেক্ট থাকবে, একটি সমাপিকা ক্রিয়া থাকবে। হ্যাঁ, and it works and it can be used. এটা ব্যবহৃত হতে পারে can be used as a complete sentence. পূর্ণাঙ্গ বাক্য রূপে ব্যবহৃত হতে পারে। complete sentence or a part of a sentence. A part of a sentence. তাহলে আমরা ক্লজ সম্পর্কে আগে জেনে নিলাম, সংজ্ঞাটা জেনে নিলাম। এটা কি? ক্লজের সংজ্ঞা হচ্ছে, ক্লজ হচ্ছে একগুচ্ছ একগুচ্ছ শব্দ যেখানে কি থাকবে? একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে এবং এটা দুই ভাবে ব্যবহৃত হতে পারে। এটা একটা পূর্ণাঙ্গ বাক্য হিসাবে ব্যবহৃত হতে পারে, কমপ্লিট সেন্টেন্স হিসাবে ব্যবহৃত হতে পারে, অথবা একটি সেন্টেন্সের অংশ হিসাবেও ব্যবহৃত হতে পারে। তো আশা করি আপনারা সংজ্ঞাটা বুঝতে পেরেছেন, ক্লজের সংজ্ঞাটা। তো আমরা ক্লজ হচ্ছে, আর ক্লজ খুব ইম্পর্টেন্ট ইংরেজি গ্রামারে বা ইংরেজি ভাষা দক্ষতা অর্জনের ক্ষেত্রে ক্লজের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কম্প্রিহেনসিভ রাইটিং এর ক্ষেত্রে, এসে, প্যারাগ্রাফ বা আন্ডারস্ট্যান্ডিং লং সেন্টেন্স আমরা যখন ট্রান্সফরমেশন করতে যাব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে এই ক্লজ অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বিশেষ করে এই নিবন্ধন পরীক্ষায়, বিশেষ করে কলেজ নিবন্ধনে ক্লজ থেকে কমপক্ষে 2টি কি 3টি টিক চিহ্ন আসে প্রতি বছর। তো ক্লজটা আমাদের জানতে হবে। তো ক্লজ আমরা কি বুঝলাম? ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ। ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দ সমষ্টি, হ্যাভিং বা ইনক্লুডিং, যাই বলি, কনসিস্ট হতে পারে, হ্যাভিং আ সাবজেক্ট, একটা সাবজেক্ট থাকবে, এন্ড আ ফাইনাইট ভার্ব, এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। এবং এটা কি করতে পারে? ইট ক্যান বি ইউজড, ব্যবহৃত হতে পারে, অ্যাজ এ কমপ্লিট সেন্টেন্স, একটা পূর্ণাঙ্গ বাক্য হিসাবে ব্যবহৃত হতে পারে, অর এ পার্ট অফ এ সেন্টেন্স, একটি পূর্ণাঙ্গ সেন্টেন্সের একটি অংশ হিসাবে ব্যবহৃত হতে পারে। আশা করি সংজ্ঞাটা আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন একটি এই ক্লজের প্রকারভেদ নিয়ে একটু কয়েকটা। ক্লজ 3 প্রকার। ক্লজ ইজ অফ 3 কাইন্ডস। ক্লজটা হচ্ছে মূলত 3 প্রকার। ক্লজ is of 3 kinds, mainly 3 kinds. 3 kinds. এক নম্বর হচ্ছে কি? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, প্রধান খণ্ডবাক্য এটা হচ্ছে, অথবা এটাকে বলা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটার আরেক নাম হচ্ছে
ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট প্রধান খণ্ডবাক্য বা স্বাধীন খণ্ডবাক্য। এই যে প্রিন্সিপাল ক্লজ, 2 নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, অধীন খণ্ডবাক্য। এটা অধীন, এটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য, এটার প্রিন্সিপাল ক্লজ বা প্রধান খণ্ডবাক্য। সাবঅর্ডিনেট ক্লজ মানে আশ্রিত খণ্ডবাক্য বা অপ্রধান খণ্ডবাক্য, বা ডিপেন্ডেন্ট ক্লজ অধীন খণ্ডবাক্য, ডিপেন্ডেন্ট ক্লজ। 3 নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, 3 নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ এই অর্থটি বোঝা যাচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ মানেই হচ্ছে প্রধান খণ্ডবাক্য, প্রধান খণ্ডবাক্য বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন খণ্ডবাক্য। এই প্রিন্সিপাল ক্লজ বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে। এই ক্লজটা নিজে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্সের অর্থ প্রদান করতে পারে, বা এই প্রিন্সিপাল ক্লজ একটা বাক্যে একটি সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে একমাত্র এই প্রিন্সিপাল ক্লজটাই। যেমন আমরা যদি বলি, একটি উদাহরণ যদি দেই, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। একটি উদাহরণ যদি দেই, হি ইজ অনেস্ট, সে সৎ, সে হয়। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান। তো এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটি সিম্পল সেন্টেন্স। এই পুরো সেন্টেন্সটা একটি প্রিন্সিপাল ক্লজ। যেহেতু একটা এই প্রিন্সিপাল ক্লজ একটা সেন্টেন্সে পূর্ণাঙ্গ সেন্টেন্স হিসেবেও ব্যবহৃত হতে পারে, তাই এই হি ইজ অ্যান অনেস্ট ম্যান এটাকে আমরা একটা প্রিন্সিপাল ক্লজ হিসেবেও ধরতে পারি। আবার আমরা যে সাবঅর্ডিনেট ক্লজ মানে অপ্রধান খণ্ডবাক্য বা ডিপেন্ডেন্ট ক্লজ অধীন খণ্ডবাক্য, যেটা এটি কমপ্লেক্স সেন্টেন্স গঠনে এই ভূমিকা পালন করে। এই সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে কিছু সাবঅর্ডিনেট কনজাংশন দ্যাট, হো, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ ইত্যাদি দ্বারা যুক্ত থাকে। ইফ, ওয়েদার, ইত্যাদি সাবঅর্ডিনেট কনজাংশন অ্যাজ সুন অ্যাজ, নো সোনার, হ্যাড, সো দ্যাট ইত্যাদি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা কি যুক্ত থাকে সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজের যদি আমরা একটু উদাহরণ দেই বুঝতে পারবেন। এটার সাবঅর্ডিনেট ক্লজ ছিল আমাদের বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। আমরা যদি এটাকে এইভাবে লিখি, ওই উপরের বাক্যটাকে, দ্যাট হি ইজ অনেস্ট, দ্যাট সে যে সৎ, দ্যাট হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, সে যে সৎ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। ইজ নোন টু অল, ইজ নোন টু অল, এটা সবার জানা। তাহলে দ্যাট হি ইজ অনেস্ট এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ পুরো যে কমপ্লেক্স সেন্টেন্সটি কি হয়েছে, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এই সাবঅর্ডিনেট ক্লজটা কখনোই একা একই বাক্যে পূর্ণাঙ্গ বাক্য হিসেবে ব্যবহৃত হতে পারবে না, কিন্তু প্রিন্সিপাল ক্লজ পূর্ণাঙ্গ বাক্য হিসেবেই ব্যবহৃত হতে পারে। দ্যাট হি ইজ অনেস্ট, এটা হচ্ছে দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, এই কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ। আমরা সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদ এবং এটার অ্যানালাইসিস যখন করব আমরা বিস্তারিত জানতে পারবো। আর কোঅর্ডিনেট ক্লজ দুটি প্রিন্সিপাল ক্লজ বলতে পারি, বা দুটি সেন্টেন্স যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, এন্ড, অর, বাট ইত্যাদি দ্বারা যুক্ত থাকে, তাকে কি বলা হয়, এই কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। তো আমরা যদি একটা উদাহরণ দিই কোঅর্ডিনেট ক্লজের, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, সে সৎ, and we respect him, এবং আমরা তাকে সম্মান করি। হি ইজ অনেস্ট and all respect him, all people all respect him, সে সৎ এবং সবাই তাকে সম্মান করে। যে এন্ডটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। আমি আগে বলি দুটি প্রিন্সিপাল ক্লজ যখন এই কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তাহলে এই প্রত্যেকটাকে আলাদা আলাদা কি বলা হয়, কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। হি ইজ অনেস্ট এন্ড অল রেসপেক্টিভ, এই এন্ড দ্বারা যে সেকেন্ড, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এবং কোঅর্ডিনেট ক্লজের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা বাক্যে পূর্ণাঙ্গ অর্থ প্রদান করতে পারে। তো আমরা এই পরবর্তী ক্লাসে সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদ, তারপরে এই ধারাবাহিকভাবে আমরা ক্লজ অ্যানালাইসিসের বিস্তারিত
নাউন ক্লোজের ব্যবহার, অ্যাডজেক্টিভ ক্লোজের ব্যবহার, অ্যাডভার্বের ক্লোজের ব্যবহার আমরা বিস্তারিতভাবে ধারাবাহিকভাবে ক্লাস দিব। আমার ক্লাস যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে, আমাকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে।